আমার রুচিতে যে এত সমস্যা হবে আমার জানা ছিল না, কেন জানি এখন সব কিছু খেতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে খুদের ভাত রান্না করতেছি, কিন্তু আমি খুদের ভাত খাইতে পারি না। মানে আমার কাছে একদম ভালোই লাগে না, একদম তিতো তিতো লাগে, তাই আমি খুদের ভাত খাইও না, পছন্দও করি না। তারপরেও কি করব, পছন্দ করি না যেহেতু, জামাইয়ের জন্য তো রান্না করতে হয়। এই তো এই চালগুলো আমি আজকে অনেক দিন ঘরের মধ্যে রেখে দিছি, রান্না করি নাই। তো জামাই আজকে বলতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যেহেতু খুদের ভাত রান্না করো, তার সাথে ভর্তাও বানাও। তো কি করব, ভাবতে ভাবতে যে কথা সেই কাজ, আমি চলে আসলাম খুদের ভাত রান্না করার জন্য। এই তো এখানে খুদের ভাতগুলো রান্না বসাই দিছি, পরিমাণ মতো লবণ, তারপর পানি, কাঁচামরিচও দিয়ে দিছি, দিয়ে এখানে খুদের ভাতগুলো ঢাকনা দিয়ে দিছি। খুদের ভাতগুলো বলো করতেছে, আর আমি এখানে শুটকিগুলো ভিজিয়ে রাখছি। শুটকিগুলো এখন পরিষ্কার করব ভালো করে। এই শুটকিগুলোর মাথা আমি খাই না, মানে রান্না করলে হয়তো মাথাগুলো দেখতে কেমন লাগে, তাছাড়া আমার কাছে ভালোই লাগে না। বেশিরভাগ শুটকি, শীতল, মানে যেটি হোক, মাথা আমি ফেলে দিই, মাথা খাই না। আমার কাছে মনে হয় মাথাগুলোর মধ্যে অনেক পরিমাণ ময়লা ও বালু থাকে। তাই এই শুটকিগুলো অনেকক্ষণ আগে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। শুটকিগুলো যখন একটু নরম নরম হয়েছে, তখন আমি মাথা আর শুটকির পেটগুলো মানে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এভাবে শুটকি পরিষ্কার করলে একটু তাড়াতাড়ি হয়, মানে একটু সহজও হয়। এই শুটকিগুলো আমার মাকে দেখতাম সব সময় এভাবে পরিষ্কার করে ভালো করে রুদ্রে শুকিয়ে, তারপর আবার চুলার মধ্যে টেলে, মানে এগুলা ব্লেন্ডার করে গুঁড়া করে সবসময় ভর্তা বানাইয়া খাইতো। তাছাড়া আমার বাপ যেহেতু সৌদি আরব থাকে, ওইখানে পাঠাইতো এভাবে। ওই সময় থেকে এই শুটকিটা একটু হালকা পাতলা খাইতাম আর কি। তো এই শুটকিটাকে আমরা আমাদের বাসায় বলি যে মলাইয়া শুটকি। এই তো এখানে আমি শুটকিগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি মানে ভর্তাটা বানাবো, মানে ভর্তাটা তেল দিয়ে বানাবো। এদিকে শুটকি বাছাবাছি করতে করতে আমার খুদের ভাতগুলোও রান্না হয়ে গেছে। এখন আমি আমার গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম খুদের ভাতের মধ্যে। আমি তো খুদের ভাত খাই না, তারপরও সবার কাছে শুনি যে ধনিয়া পাতা থেকে, মানে এই বিলাতি ধনিয়া পাতা খুদের ভাতের মধ্যে দিলে খেতে অনেক মজা হয়। তাছাড়া অনেক পরিমাণে গ্রান কয় মানে খুদের ভাতের মধ্যে। এই তো কথা বলতে বলতে আমার খুদের ভাত রান্না শেষ, চুলা থেকে ডেকটা নামিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো বসিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। এই তো পেঁয়াজগুলোর সাথে আমি লবণও মিক্স করে দিছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে সিদ্ধ হয়ে যায়। এরকম খুদের ভাতের সাথে আমার জামাই ভর্তা দিয়ে খেতে অনেক পছন্দ করে, মানে তেল দিয়ে শুটকি বোনাটা ওই আর কি। তো আমিও বানানোর চেষ্টা করি সবসময়। আমার জামাই আমারে বলছিল যে গাছ থেকে লাউ পাতা নামাই দিতে, যে লাউ পাতা দিয়ে ভর্তা বানানোর লেগে। আমি বললাম যে লাগবো না, শুধু পুঁই শাকেরটা বানামু, লাউ পাতারটা অন্যদিন বানাই দেবো। তো যে কথা সেই কাজ। তো এখানে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েছে, আর শুটকিগুলো লাল লাল করে নিছিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিছি, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তো আমি মানে ভর্তাটা বানাচ্ছি একদম শুকনা শুকনা করে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, আমি বাদ দিয়ে খাইছিলাম আর কি। আর এদিকে আমি ভর্তাটা বসিয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে, তারপর এখানে আবার রসুন মরিচের ভর্তাটাও বানিয়ে নিয়েছিলাম। আমি আজকে যেই মলাইয়া শুটকিটা দিয়ে এই ভর্তাটা বানাইতেছি না, ওই শুটকিটা দিয়ে যে কোনোভাবে ভর্তা বানাইলে, তাছাড়া রান্না করলে খেতেও অনেক মজা হয়। এই তো আমার রান্না বান্না প্রায় শেষ। এই তো আমার ভর্তাটা এখানে খুদের ভাত আর রসুন মরিচের ভর্তা। এখানে আবার আলাদাভাবে আমি পোলার চাল আর মসুরের ডাল দিয়ে মানে একটা ডাল রান্না করছিলাম, ওই ডালটা খেতেও অনেক মজা হয়েছিল। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।